আমার মামা কই? খুশিটা নাচ শুরু হয়ে গেছে। সোনামা স্নান করে তারপরে ঘুমাচ্ছে, এরকম করে উল্টে ঘুমাতে খুব ভালোবাসেও। আর ওর বাবা যখন যায়, মানে কালকে রাতে যেতে চেয়েছিল, অনেক ফোর্স করায় রাতটা থেকে যাও, কারণ গেলে পরে এমনিও ঠান্ডার সমস্যা আরও সমস্যা হয়ে যাবে। আর বলো তো কি, না গেলে আবার ভিডিওর কাজের অনেক দেরি হয়ে যাবে, এটাই তবুও সেটাই হয়েছে। তো সকালবেলাও গেছে, যাওয়ার সময় তো মেয়ে এসে কি কাণ্ড, মানে তোমাদের না দেখালে আমি বলে এক্সপ্লেন করতে পারবো না। এই প্রথম এরকম শুরু হলো, ওকে নিয়ে কিন্তু খুব বেশি আমরা বাইকে করে বেরোই না, এই যেই দু একবার বাবার বাড়ি এসেছি তখনই। সেই যাবেই, বাবার কোলে বাইকে দেখেছে, বাবার কোলে চাপবেই, ওকে নিয়ে গাড়ি চালাতে হবে। তো সেই রকম বাচ্চারা সবাই করে জানি, কিন্তু ওকে নিয়ে তেমন তো আমরা ঘুরতে বেরোই না। তাও সেই মানে এরকম ঠেলছে, ঝুঁকছে, কান্না করে দিচ্ছে ওর বাবা চলে গেলে, মানে ওর বাবাকে একা একা যাওয়া দেখে এরকম করছে। তারপরে সেই নাইটি পরেই বাইকে ওকে নিয়ে চেপে একটু রাস্তা দিয়ে ঘুরলো, তারপরে তবুও সেটাও হবে না, ওর দাদু ঘাড়ে করে ঘোরাচ্ছে তবুও হবে না, কান্না বাবার বাইকে চাপবে। তো এই আর কি গেল অনেকক্ষণ সময় ওর পিছনে কাটিয়ে কাটিয়ে। আর তারপরে খাওয়ানো দাওয়ানো, ওকে নিয়ে ব্যস্ত থাকা সবাই। আমরা একটু চা ঠা খেলাম, মা রান্না বান্নাও করেছে, বাবার স্নান দান হয়ে গেছে, খাওয়া দাওয়া করবে, আমি স্নান করবো তারপরে খাবো। সোনামার ন্যাকড়াগুলো মা ধুয়ে নিচে মেলে দিয়েছিল, নিচে এখন রোদ পাচ্ছে না, তাই আমি একটু ছাদে মেলে দিয়ে আসবো, তাহলে পরে এক রোদেই শুকিয়ে যাবে, তা না হলে শুকাবে না। হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব, যেটা আমি অ্যামাজন থেকে কিনেছি। আর এটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে ভীষণই প্রয়োজনীয়, বিশেষ করে এই শীতের মরশুমে এটার প্রয়োজনীয়তা ভীষণই। মানে এই যে শীতকালে কিন্তু আমাদের বারবার ইচ্ছা করে একটু চা খেতে বা কফি খেতে, বা বারবার প্রয়োজন পড়ে একটু গরম জল করার। আর সেই সময় কিন্তু বারবার উনুন জ্বালিয়ে বা গ্যাস জ্বালিয়ে এই গরম জল করা, চা কফি করা একটু অসুবিধাই হয়ে যায়। তবে আমার কাছে রয়েছে একটা ভীষণ সহজ উপায়, আর সেটা হলো আগারোর এলিগেন্ট ইলেকট্রিক কেটেল। এটা 1.8 লিটারের, আর এটা ডাবল লেয়ার্ড কেটেল, যেটা ভীষণ ক্লাসি। আর রয়েছে এটার কুল টাচ হ্যান্ডেল, যার জন্য একদমই গরম লাগবে না, তাই এটা ইউজ করা ভীষণ সহজ। আর এর মধ্যে তোমরা একটা অন অফ এর বাটন পেয়ে যাবে, যেটা অন করতেই তোমরা একটা অরেঞ্জ কালারের লাইট দেখতে পারবে। এই ইলেকট্রিক কেটেলটি ডাবল লেয়ার্ড কনস্ট্রাকশন, এটার বাইরের সাইডে পাবে ম্যাট ব্ল্যাক ফিনিশ, আর এর ভিতরে দিকটায় পাবে স্টেইনলেস স্টিল, যার কারণে তোমাদের গরম জল বা অন্য কিছু তৈরি করতে বেশি সময় লাগবে না। এই কেটেলটা 1500 ওয়াটের, যার কারণে খুব তাড়াতাড়ি জল গরম হবে। আর এটাতে তোমরা অটো শাট অফ ফাংশন পেয়ে যাবে, যার কারণে তোমরা যদি এটা চাপিয়ে দিয়ে ভুলেও যাও কোনো অসুবিধা নেই, এটা অটোমেটিক অফ হয়ে যাবে। আর সব থেকে বড় কথা, এটাতে তোমরা 1 ইয়ারের ওয়ারেন্টি পেয়ে যাবে। আর এটা কিন্তু ভীষণই পারফেক্ট ব্ল্যাক টি বা কফি করার জন্য। ওভারঅল একটাই কথা বলবো, এটা কিন্তু দেখতে, ফাংশনের দিক থেকে এবং ইউজ করতে ভীষণই ভালো। আমার তো এটা খুবই ভালো লেগেছে। আমার তো মনে হয় প্রত্যেকটা কিচেনেই এই প্রোডাক্টটা থাকা মাস্ট। তাহলে আর অপেক্ষা কিসের, যাও চটপট কিনে নাও আগারো এলিগেন্ট ইলেকট্রিক কেটেল। আর এর লিংক থাকবে আমার ডেসক্রিপশন বক্সে। চলো তোমাদেরকে শেয়ার করি যে কি কি রান্না করলো মা। যে পটল ভাজা করেছে, আর এখানে করেছে মা সর্ষে দিয়ে বাটা মাছ। এটা তো খুব সুন্দর হবে, একদম একটু ভাপা ভাপা টাইপের। আর বাড়িতে সর্ষে আর কি বেটে মা করেছে মিক্সিতে আর কি, কিন্তু একদম মানে আমাদের বাড়ির সর্ষে ঝাঁঝালো। আর এই হচ্ছে পুঁই শাক ঘন্ট, এটাও আমাদের বাড়ির গাছের পুঁই শাক, মাছের মাথা দিয়ে। আর এই পুঁই শাকটা যে কি টেস্টি, তোমাদের মানে না খাওয়ালে তোমরা বুঝতে পারবে না। আমার ওই বাড়িতে মানে শ্বশুর বাড়িতেও এই পুঁই শাক গাছের চারা মা দিয়েছিল, সেই শাক আমরা মাছের মাথা দিয়ে মানে এত ভালো লাগে। আর নিরামিষ করে মা করে, সেটাও ভীষণ টেস্টি হয়, দারুণ টেস্ট। এইরকম টেস্টি পুঁই শাক আমি কোনোদিনও খাইনি। তো এই হচ্ছে আজকের মেনু। তোমাদের দাদা ভাইকেও খাওয়া দাওয়া করে মানে যেতে বলেছিল, কিন্তু ও এই রান্নার আর কি জন্য দেরি করবে না, যেহেতু ভিডিওর এডিটে বসবে। খাওয়া দাওয়া করে যদি যায় তাহলে ভিডিও ছাড়তে ছাড়তে অনেক লেট হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যা প্রায় হতে চললো, আর পুরো খালি চোখে ভালো দেখা যাচ্ছে, প্রচুর কুয়াশা পড়েছে এখন। আর মা এসছে, মামা কইলে মামা। ও ঘুমটা হয়নি,
কই শোনা, তাকাও 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 তাকাও, তাকিয়েছো তাই? তুমি সব বোঝো? ওরে আমার সোনাটা টুকি, টুকি তোমাকে আজকে ঝাড়াতে আসবে। টুকি তোমাকে ঝাড়াতে আসবে। মা বানিয়েছে পিঠে, তারপরে ও বাড়ির থেকে মা আসার সময় মিষ্টি নিয়ে এসছে, আর এখানে মা বানালো পিঠে আর হচ্ছে ক্ষীর, আবার চিকেনও রান্না হবে। আর এই যে মা সবাইকে সার্ভ করছে এখন। নরম। দেখো আমরা অনেক দুষ্টুমি শিখেছি। আমরা না, আমি তাই না মাম্মা? আজকে দাদু এসছে, কাকা এসছে, ঠাম্মি এসছে আমাকে দেখতে, তাই না মা? বলো, তোমাকে দেখতে, আমাকে না, তাই না? চলো তোমাদের সঙ্গে আজকে একটু ডিনার মেনু শেয়ার করি। দেখো এটার উত্তেজনা দেখো। এই পটল ভাজা, আর এটা মাংস, এদিকেও আছে মাংস, এখানেও আছে, এখানে আছে ভাত। তুমি কি খাবা? এই যে আজকে দুপুরের খাবার, বেগুন আলু বরবটি দিয়ে বাটা মাছের ঝোল আর উচ্ছে ভাজা। আর আজকে আমাদের রাতে আবার ইনভাইট আছে বান্ধবীর রিসেপশনের ইনভাইট এ বাড়িতে সবার আছে, আর আমাদের হচ্ছে কন্যাযাত্রীর নেমন্তন্ন আছে। মামা টুকি তাকাও তাকাও তাকাও, কি করছো তুমি? একটু নাচি নাচি করো তো। দোলে 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 দোলে, নাচে নাচি নাচে 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 নাচে। তুমি কি কথা বলো? তাকাও তাকাও, দা 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 বলো তো, দা 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 বলো, বল তাকা, দা 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 বলো, বলো দা দা, তাকা এদিকে তাকা, দা 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 বলো, দা 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 দা। দোলে 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 দোলে, ये দোলে 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 দোলে। আমার মামা কই? খুশিটা নাচ শুরু হয়ে গেছে। আসো মামা আসো। মামা কই মামা? হ্যালো এভরিওয়ান, সন্ধ্যাবেলা, সন্ধ্যা না অনেক রাত এখন, রেডি হয়েছি। মা বাবাদেরও যেহেতু ইনভাইট ছিল তাই মারা আসলো, তারপরে আমি রেডি হলাম। দেখো ফাইনালি পাপড়ি আজকে পড়লো আমার প্রিয় শাড়ি। হ্যাঁ, তো কেমন লাগছে জানি। আর আমি এইভাবে স্লিপটা মানে সরি ব্লাউজটা বানিয়েছি। ঠিক আছে, আমি একটু চট জলদি আজকে রেডি হয়েছি। চলো ঠিক আছে। এই দেখো আমরা কিন্তু ঢুকে পড়েছি অনুষ্ঠান বাড়িতে, আর দেখো কত সুন্দর ডেকোরেশন করেছে। পাপড়ি এখন ভিতরে যাচ্ছে, আর যেখানে বউ বসে রয়েছে, মানে আজকে তো পাপড়ির বান্ধবীর রিসেপশন, তো এখানে রয়েছে ফটোশুট হচ্ছে। পাপড়ি ঢুকলো, আর দেখো চারিপাশে কত ভিড়, কারণ কন্যাযাত্রী এইমাত্রই ঢুকলো, আমরা একটু লেট হয়ে গেছি কন্যাযাত্রীর সাথে ঢুকতে ঢুকতে। আর এই দেখো দীপা আরো সব বান্ধবীরা রয়েছে পাপড়ি দেখা করছে, কথা বলছে। কেমন লাগছে বান্ধবীর বিয়েতে? খুব ভালো লাগছে। হ্যাঁ আজকে সুন্দর, হ্যাঁ ভালো লাগছে। তুই পিছনে বসছিলি কেন? এই ভালো কথা, আমার ভিডিওতে একজন কমেন্ট করেছে দীপার বিয়ে কবে হবে। ঠিক আছে,
দেখো এখানে চলছে ফটোশুট, যত বান্ধবীরা আছে সব বান্ধবীরা মিলে ফটো তুলছে। আর দেখো এদের দেখে কি মনে হচ্ছে আমি বুঝতে পারছি না, তোমরা একটু কমেন্ট করো। ক্যামেরাম্যান এদের পরপর লাইন দিয়ে দাঁড় করে দিচ্ছে, মনে হচ্ছে রেলগাড়ি সেজে কোথাও যাবে। আর দেখো বাইরের ডেকোরেশনটা কত সুন্দর, গেটটা তোমাদের দেখানো হয়নি ঢোকার সময়, কত সুন্দর সাজিয়েছে, ভালোই লাগছে। তো চলো যাওয়া যাক। তো ওরা সবাই একসঙ্গেই ছিল, ফটো শটো তুললো। তারপর হঠাৎ করে ওদের মধ্যে কেউ একজন বললো চল ফুচকা খাই। তো চলে গেল ফুচকা খেতে, আমাকেও আসতে হলো, যেহেতু পাপড়ি রয়েছে আমাকে বললো চলো তুমিও ফুচকা খাবে। তো চলে আসলাম ফুচকা খাওয়ার জন্য। তো ওরা যে কজন রয়েছে এর মধ্যে আমি চান্স পাচ্ছিলাম না, তাই আমি দূর থেকে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো দেখো এক একজনের ফুচকা খাওয়ার বাহার। তারপর শুরু হয়ে গেল নাচ। তো বউকে টেনে নিয়ে এসে তো নাচ শুরু হয়ে গেলো, মানে বান্ধবী বলে কথা, বান্ধবীর বিয়ে আর না নাচলে হয়। সবাই নাচা শুরু করে দিয়েছে, আর তার মধ্যে পাপড়িও রয়েছে, সব বান্ধবীরা মিলে নাচানাচি করছে। ভালোই ঠান্ডা পড়েছে, আর আমি এমনিতেই কফি খেতে ভালোবাসি। তো কফি দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই চলে আসলাম কফি খেতে। এই হচ্ছে বর, তোমরা আগের দিন ভিডিওতে দেখেছো, বরকে দেখিয়েছি আমি গেটে ঢোকার সময়। ফটো তোলা হলে আমরা সবাই চলে আসলাম খাওয়ার প্যান্ডেলের এখানে, কারণ এবার খেতে হবে, অনেক রাত হয়ে যাচ্ছে। আর এই দেখো পাপড়ি সব বান্ধবীরা সব প্যান্ডেলে ঢুকছে। এই দেখো খেতে বসছে। বান্ধবীকে পেয়ে বরকে ভুলে গেলা? না ইয়ার কি মানলাম, আমি বললাম যে একসাথে বসো। আমার পাশ ফাঁকা, কেউ নেই। ঠিক আছে চলো, কাউকে বসিয়ে নেবো। দেখছিস দিবা? ঠিক আছে তো বসে পড়েছি। আর এই দেখো আজকের মেনু কার্ড, আর মেনু কার্ডের উপর ছবিটা কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে। থালা দিয়ে দিয়েছে, লেবু দিয়ে দিয়েছে, তারপরে আসলো চিকেন শার্টে। আর চিকেন শার্টে না প্রচন্ড গরম ছিল, এখনই ভেজে আনলো যত সম্ভব। তারপরে চলে আসলো নানপুরি চানা মশলা, আর চানা মশলাটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল। তারপরে চলে আসলো চিপস, ভাত, আর তারপরে একদম ডাল, আর তারপরে চলে আসলো পটল চিংড়ি, তারপরে চলে আসলো মাছ। আর আমি কিন্তু যে মাছটা খেতে বেশি ভালোবাসি সেই মাছটাই কিন্তু পড়েছে, মানে আমি পেটির মাছ থেকে কাঁধার মাছটা বেশি ভালো খাই। তারপর চলে আসলো ফ্রাইড রাইস আর চিকেন। তো চলো চটপট খেয়ে নি। আর তারপরে চলে আসলো চাটনি পাঁপড়। তো আমি মিষ্টিটা খাবো না, তাই চাটনি পাঁপড় আর দইটা নিয়ে নিলাম, কারণ মিষ্টি খেলে অ্যাসিড হতে পারে। এই যে বর বউ খেতে বসছে, কেমন লাগছে? ভালো, অনেক মজা করেছি, অনেক হ্যাঁ সেরা মজা, বল জীবনের সেরা মজা। ভালো, খুব নেচেছি। হ্যাঁ বান্ধবী পা ভাঙা নিয়ে অনেক নেচেছি, কালকে খুব মজা। হ্যাঁ বান্ধবীদের নিয়ে এই যে সব বান্ধবী সব একসাথে নেচেছে, পাপড়িও নেচেছে। ঠিক আছে চলো, আমাদের খাওয়া হয়ে গেছে। এই দেখো এটা হচ্ছে আমার বান্ধবীর ঘর, মানে নতুন বউয়ের ঘর, তাই আমরা একটু দেখতে আসলাম। আর কত সুন্দর করে সাজানো হয়েছে, ঘরে নতুন জিনিসপত্র, তার সঙ্গে ফুলসজ্জার খাটটাও কত সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। তাই আমি আর আমার বান্ধবী মিলে একটুখানি বান্ধবীর ঘর থেকে ঘুরে গেলাম। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি, টাটা।